আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমাদের চরকাও খেয়াঘাটে কালেকশন ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা অ্যামাউন্ট আজকেও কালেকশন করতে পেরেছি। কালকের থেকে আরও বেটার কালেকশন হয়েছে আমাদের। তো আসলে যে জন্য ভিডিওটা বানানো সেটা হচ্ছে গিয়া আমার ফেসবুকে এক বড় আপু ছিল, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নয়, জাস্ট একদিন তার সাথে কথা হয়েছিল। কিন্তু আমি গত 2 দিন ভিডিওতে আপডেট দেওয়ার ফলে সে আমাকে পার্সোনালি কালকে নক করে সে আমাদেরকে একটা অনেক বড় একটা অ্যামাউন্ট দিছে, যা আমাদের কালেকশনে এখন পর্যন্ত সর্বোচ্চ। আর সে যে আমাদের অ্যামাউন্টটা দিছে অলমোস্ট 25 থেকে 30টা ফ্যামিলির আমরা খাবারের দায়িত্ব নিতে পারবো ইনশাআল্লাহ। তো আপুকে আমরা পার্সোনালি আমাদের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপু আপনার এই সহযোগিতার এর জন্য আজ আমরা অনেকটাই সামনে এগিয়ে গেছি। ভবিষ্যতে আমাদের এমনভাবে সাপোর্ট করবেন, আপনার জন্য আমরা দোয়া করব। বন্যাবাসী মানুষের পাশে যেহেতু আছি, আপনার এই সহযোগিতার দানটা আমরা একবারে বন্যাবাসী মানুষের পাশেই পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের টিমে ভাইরা ছিল, খুবই ভালো কাজ করছে। খান ভাই, স্বাধীন ভাই, তারপর আপুরা ছিল। তো এখন খান ভাই কিছু বলবেন। আসলে আপুরে অনুদান দেখে বা এই যে চরগাঁও খেয়াঘাটের মানুষের অনুপ্রেরণা, বিশেষ করে নাম না বলি, যেরকম আমাদের এই যে জসিম ভাই, তারপর মানে এরা যে এত ভালো যেটা বলার বাইরে, ইউপি সদস্য সাগর ভাই, হ্যাঁ ইউপি সদস্য সাগর ভাই, এদের নেতৃত্বে আমরা আজকে এলাকাটা ভিজিট করেছি এবং এলাকার প্রতিটি এলাকা থেকে প্রতিটি বাড়ি থেকে 500 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং আমাদের টিম সবাই খুশি। তো এবার স্বাধীন ভাই যদি কিছু বলেন। আসলে যা বলার তা আমাদের আলী ভাই, আমাদের খান সাহেব ভাই বলে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, আসলে আপনাদের সহযোগিতায় আমরা ধন্য, ঠিক আছে? আপনারা আমাদের পাশে আছেন, এটা দেখে আসলে আমরা খুবই কৃতজ্ঞ। আর যারা যারা এখনো কালেকশন দিতে চান, আমাদের হাতে পৌঁছতে চান, তারা এখানে যারা আছে আমাদের যে কারো হাতে দিলেই হবে, ঠিক আছে? আর সবার প্রতি বলবো আপনারা যে পাশে আছেন, পাশে থাকবেন। আর বিশেষ করে আমাদের কিছু পোশাক কালেকশন আছে, পোশাকের কালেকশন আছে। পোশাকের কালেকশন আজকের কালেকশন এগুলো পোশাকের। আমরা হয়তো আগামীকালের ভিতরে সবগুলো মহিলাদের, পুরুষদের, আলাদা করে বাচ্চাদের, তারপরে আমরা একটা ডেট ফিক্সড করে তারপরে যদি আমাদের সম্ভব হয় যে আমরা ক্যারিং খরচা বা যাতায়াত খরচা আমরা পারবো যে এটা পরে, তাইলে আমরা করবো। না হইলে হয়তো বা বরিশাল বিশ্ববিদ্যালয়, না হলে বরিশালে অন্যান্য বড় বড় আছে তাদের কাছে আমরা এটার ডোনেশনটা করবো, যে আমাদের হয়ে তারা যেন ওইখানে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।